Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar. My dear students, my dear friends, as you know, in my previous video, I provided you the knowledge of detailed explanation of phrase. There, you were learned about the types of phrase, that is, noun phrase, adjective phrase, adverb phrase. Similarly, there are so many topics like noun clause, adverb clause, adjective clause. And now we are going to venture in the realm of clause. What is clause? Clause, upabakya. A clause is a part of sentence having a subject and predicate of its own, and it often acts or functions just like a sentence. But যতক্ষণ পর্যন্ত একটি ক্লজ বা উপবাক্য একটি বৃহৎ সেন্টেন্স বা বাক্যের অন্তর্ভুক্ত থাকবে ততক্ষণ আমরা তাকে উপবাক্য বলবো, বাক্য বলতে পারবো না। কিন্তু যখনই ওই বৃহৎ বাক্য থেকে, বৃহত্তর বাক্য থেকে আমি এক একটি ক্লজকে সেপারেটেড করে নেব, তখনই কিন্তু এদেরকে আমরা সেন্টেন্স বলতে পারবো। সো whenever they are separated, they become as independent sentences. তো ফ্রেন্ডস, আমি ডেফিনিশনটা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। ওয়ান্স अगेन আরেকবার বলছি, ক্লজ বা উপবাক্য হলো একটি বৃহত্তর বাক্যের অন্তর্ভুক্ত একটি অংশ যার নিজস্ব উদ্দেশ্য বিধেয় আছে বাক্যের মতোই। সুতরাং বাক্য হওয়ার সম্পূর্ণ গুণাবলী এই ক্লজ বা উপবাক্যের রয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই বৃহত্তর বাক্যের অন্তর্ভুক্ত থাকবে ততক্ষণ আমি ওই অংশটিকে ক্লজ বা উপবাক্যই বলবো। কিন্তু যখনই ওই বৃহত্তর বাক্য থেকে এক একটি ক্লজকে আমি সেপারেটেড করে নেব বা পৃথকীকৃত করে নেব, তখনই এক একটি ক্লজ বা উপবাক্য এক একটি বাক্যে রূপান্তরিত হবে। ঠিক এক্সাম্পল দিলে এমনটাই বোঝায়, ধরো একটি জয়েন্ট ফ্যামিলিতে এ যাবৎকাল আমরা দেখে এসেছি পরিবারের পিতা, যিনি যথেষ্ট বয়স্ক কিন্তু যতদিন অবধি তিনি বেঁচে আছেন তিনি হেড বা কর্তা হিসেবে রয়েছেন। সেই হেড বা কর্তাকে যদি আমি বাক্যের সঙ্গে তুলনা করি, তার অধীনস্থ সমস্ত সন্তানরা এক একটি উপবাক্য। কিন্তু পিতার মৃত্যুর পরই হোক বা পিতার জীবিতকালেই যদি সন্তানরা প্রত্যেকে পার্টিশন হয়ে যায়, সেপারেটেড হয়ে যায়, তখন প্রত্যেককে নিজ নিজ আলাদা একটা ফ্যামিলি গঠন করবে এবং প্রত্যেক সন্তানই তখন এক একটি ফ্যামিলির এক একজন হেড হয়ে যাবে। কিন্তু যতক্ষণ অবধি জয়েন্ট ফ্যামিলিতে ছিল ততক্ষণ প্রত্যেক সন্তানকে আমি হেড বলতে পারবো না, তখন তারা এক একজন ওই পরিবারের সদস্য বা মেম্বার, উপবাক্যের মতোই। কিন্তু যখনই তারা সেপারেটেড হয়ে নিজ নিজ ফ্যামিলি গঠন করছে তখনই তারা এক একটি হেডে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ বাক্যে রূপান্তরিত হচ্ছে। Am I clear? এখন এই ক্লজ বা উপবাক্যের যেহেতু নিজস্ব সাবজেক্ট বা উদ্দেশ্য অ্যান্ড প্রেডিকেট বা বিধেয় আছে, সুতরাং এদের মধ্যে অবশ্যই বাক্য হওয়ার সমস্ত গুণাবলী আছে। তো সেই হিসেবে আমরা এক একটি ক্লজকে যখন সেপারেটেড করে নেব, দেখব এরা প্রত্যেকই এক একটা স্বাধীন বাক্য। এই ধরনের ছোট ছোট বাক্যগুলো সাধারণত আমরা দেখেছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন উপবাক্য হিসেবে পরিগণিত হয়। আর কিছু কিছু ক্লজ দেখেছি যেগুলি বাক্য থেকে পৃথকীকৃত হলেও অর্থ প্রকাশের জন্য স্বাধীন উপবাক্যের উপর নির্ভরশীল থাকতে হয়।
এদেরকে আমরা অধীনস্থ উপবাক্য বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে থাকি। তো সেই নিরিখে টাইপস অফ ক্লজটি একটু দেখে নাও। টাইপস অফ ক্লজ। The clause may be classified into two primary categories. Number one, independent clause or main clause or principal clause. And number two, dependent clause or subordinate clause. এখন আমাদের প্রথম আলোচনায় আসুক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। টাইটেল থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ক্লজ একাই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। A clause that stands alone as a full sentence and expresses the full sense and meaning of a sentence is called independent clause or principal clause. অর্থাৎ যে উপবাক্য অর্থ প্রকাশের জন্য কারোর উপর নির্ভর না করে স্বাধীনভাবে নিজেই অর্থ প্রকাশ করে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে বাক্যের ন্যায়, তাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বলছি। এক্সাম্পল হিসেবে দেখো, হি ওয়ার্কস হার্ড, সে কঠিন পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড। হি ইজ ভেরি ইল। হি ইজ আ স্টুডেন্ট। এই ধরনের যে সমস্ত সিম্পল সেন্টেন্সের আমি এক্সাম্পল দিলাম, এগুলো সবই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এরা স্বাধীন, এদের অর্থ প্রকাশের জন্য কারোর উপর নির্ভরশীল হতে হচ্ছে না। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ অধীনস্থ উপবাক্যের ক্ষেত্রে কি দেখব? অর্থ প্রকাশের জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভরশীল হতে হচ্ছে। যেমন ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সো হি ক্যান নট গো টু স্কুল। ওই যে একটু আগে বললাম হি ইজ ভেরি ইল, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে বলেছিলাম হি ইজ ভেরি ইল। হি ইজ ভেরি ইল, এটা ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখন এর সঙ্গে আমি যদি অ্যাড করি সো হি কান্ট গো টু স্কুল, সুতরাং সে স্কুল যেতে পারে না বা পারবে না। তো এই যে পার্টটা দেখলাম, সো হি কান্ট গো টু স্কুল, এই পার্টটি কি বলছে? এই পার্টটি আমাদেরকে বলছে যে সে স্কুল যেতে পারবে না। তার কারণটা কি? তার কারণটা জানতে হলে, পুরো অর্থটা জানতে হলে আমাকে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হি ইজ ভেরি ইল এর উপর ডিপেন্ড করতে হচ্ছে, তাই না কি? আবার একটা এক্সাম্পল ধরো, হি ইজ আ স্টুডেন্ট, দেয়ারফর হি মাস্ট বি হার্ড ওয়ার্কিং। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র বা ছাত্রী, দেয়ারফর হি মাস্ট বি হার্ড ওয়ার্কিং, তাকে অবশ্যই কঠিন পরিশ্রমী হতে হবে। তো আমরা কি বুঝলাম? যে একজন স্টুডেন্ট হিসাবে তার দায়িত্ব হলো হার্ড ওয়ার্কিং হওয়া, কঠিন পরিশ্রমী হওয়া। তা কঠিন পরিশ্রমী সে কেন, তার কারণটা জানতে হলে আমাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে, অর্থাৎ হি ইজ আ স্টুডেন্ট এর উপর ডিপেন্ড করতে হচ্ছে। দেয়ারফর এই সেন্টেন্সটা যদি আমি সিনথেসিস করি, আমি দেখতে পাবো হি ইজ আ স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর দেয়ারফর হি মাস্ট বি হার্ড ওয়ার্কিং, এটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। আরো একটা এক্সাম্পল দেখা যাক। Kazi Nazrul Islam was a great poet who composed the poem Bidrohi. তো এই এক্সাম্পলে কি দেখলাম? কাজী নজরুল ইসলাম ওয়াজ আ গ্রেট পোয়েট। এই যে পার্টটি, কাজী নজরুল ইসলাম ছিলেন একজন মহান কবি, এর অর্থ প্রকাশের জন্য তো কারোর উপর নির্ভর করতে হচ্ছে না। সিম্পলি আমি বলতেই পারি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন মহান কবি। কিন্তু তারপর যে পার্টটা দেখো, হু কম্পোজড দ্য পোয়েম বিদ্রোহী, এই পার্টটার মিনিং বা ফুল সেন্স পেতে হলে আমাকে অবশ্যই ফার্স্ট পার্টে যেতে হবে। যিনি বিদ্রোহী কবিতা রচনা করেছিলেন, যিনি কে?
তিনি তো কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানতে হলে আমাকে ফার্স্ট পার্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপর ডিপেন্ড করতেই হচ্ছে। তো আশা রাখছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যেকার যে ডেভিয়েশন ডিফারেন্স সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি। নাও সাবটাইপস অফ ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কোনো সাবটাইপস হয় না, কোনো ডিভিশনস হয় না, বাট দেয়ার আর 3 সাবটাইপস অফ ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট ক্লজ। অধীনস্থ উপবাক্যের 3টি বিশেষ ধরন বা প্রকার বা বিভাগ আমরা পাবো। নাম্বার 1, নাউন ক্লজ। নাম্বার 2, অ্যাডজেক্টিভ ক্লজ। নাম্বার 3, অ্যাডভার্ব ক্লজ। দেখো ফ্রেজের মতোই, ওখানে ছিল নাউন ফ্রেজ, এখানে নাউন ক্লজ। ওখানে ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ, এখানে অ্যাডজেক্টিভ ক্লজ। ওখানে ছিল অ্যাডভার্ব ফ্রেজ, এখানে অ্যাডভার্ব ক্লজ। আর ডেফিনিশনটাও দেখবে প্রায় একই টাইপের, অর্থাৎ আমরা যেভাবে একটা নাউন ফ্রেজকে আইডেন্টিফাই করি ঠিক সেইভাবেই নাউন ক্লজকেও আইডেন্টিফাই করতে হবে। একটি অ্যাডজেক্টিভ ফ্রেজকে আমরা যেভাবে যে ফাংশন বা রোল দেখে আমরা আইডেন্টিফাই করে থাকি, এখানেও নাউন ক্লজকে সেই ফাংশন বা রোল দেখে আইডেন্টিফাই করতে হবে। সো লেটস clear the definitions and deviations of these clauses. Number 1, noun clause. এর আরেকটি নাম আছে nominal clause. What is noun clause or nominal clause? A clause that acts just like a noun. যে ক্লজ কোনো সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে ইউজুয়ালি ব্যবহৃত হয়ে থাকে এবং সেখানে তার রোল বা ফাংশনটা কিন্তু নাউনের মতোই। দ্যাটস ওয়াই একে নাউন ক্লজ বলা হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। I don't know what his name is. I don't know what his name is. এই যে সেন্টেন্সটি পেলাম, এখানে I don't know obviously independent clause, but what his name is, this is subordinate clause. But what type of subordinate clause? কোন ধরনের? This is noun clause, because a role বা ফাংশনটা নাউনের মতোই এখানে একটা অবজেক্ট হিসেবে রোল প্লে করছে, যেমনটি নাউন করে থাকে। আমরা আরো অনেক এক্সাম্পল এই ধরনের দিতে পারি। Everybody admires that Sachin is a great cricketer. So everybody admires Sachin, এই সেন্টেন্সটাও আমরা বলতে পারি সেক্ষেত্রে সচিন যেমন একটি অবজেক্ট এবং নাউন, এক্ষেত্রে দেখো দ্যাট সচিন ইজ আ গ্রেট ক্রিকেটার, এটা অবজেক্ট হিসেবে বা কমপ্লিমেন্ট হিসেবে ইউজড হচ্ছে। এক্ষেত্রে আমরা দ্যাট সচিন ইজ আ গ্রেট ক্রিকেটার, এটা কি নাউন ক্লজ বলবো। নেক্সট, নাম্বার 2, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, a clause that acts just like an adjective. An adjective usually modifies a noun or pronoun. Here, adjective clause is also a modifier of noun or pronoun. And for example, I know the man who is very clever. I know the man, আমি মানুষটিকে চিনি জানি, who is very clever, যিনি খুব সুচতুর। এই এক্সাম্পলটার ক্ষেত্রে বা অন্য এই ধরনের যে কোনো এক্সাম্পলের ক্ষেত্রে আমরা যখনই দেখব যে ক্লজটি নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে তখন সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। দেখো
I can't find out the pen that you gave me. আমি সেই পেনটি খুঁজে পাচ্ছি না যেটি তুমি আমাকে দিয়েছিলে। I can't find out, this is independent clause, and that you gave me, this is subordinate clause or dependent clause. এখানে দেখো that you gave me এই dependent clause টি the pen এই নাউনটিকে মডিফাই করছে। কোন পেন? যে পেনটি তুমি দিয়েছিলে। So পেনটিকে মডিফাই করছে। That's why that you gave me, this is an adjective clause. Clear? Next, number 3, adverb clause. A clause that functions just like an adverb or within a sentence. একটা বাক্যের মধ্যে ঠিক অ্যাডভার্বের মতোই আচরণ করে বা রোল প্লে করে যে ক্লজ তাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলবো। আর এ প্রসঙ্গে জাস্ট আগের পার্টে বলে রাখি, অ্যাডজেক্টিভ ক্লজেরও আরেকটি নাম আছে যাকে আমরা রিলেটিভ ক্লজ বলি। কারণ ইউজুয়ালি এই ক্লজগুলি দেখবে কোনো না কোনো রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়, সেই জন্য এদেরকে আমরা রিলেটিভ ক্লজও বলে থাকি। অ্যান্ড অ্যাডভার্ব ক্লজ একেও আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলে থাকি। অর্থাৎ প্রতিটি ক্লজেরই একটা করে অল্টারনেটিভ নেম আছে। নাউন ক্লজ, নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা দেখলাম যে ক্লজ অ্যাডভার্বের ন্যায় আচরণ করে, ক্রিয়া বিশেষণের ন্যায় আচরণ করে, তাকে আমরা অ্যাডভার্ব ক্লজ বলছি। এক্সাম্পল দেখো, I could not go to school because the rain set in. আমি বিদ্যালয়ে যেতে পারিনি, this is independent clause. কেন যেতে পারিনি? Because the rain set in, কারণ বৃষ্টি শুরু হয়েছিল। Because the rain set in এই ক্লজটি কি বলছে? কেন আমার স্কুল যাওয়া হয়নি, অর্থাৎ স্কুল যাওয়া এই ভার্বটিকে মডিফাই করছে because the rain set in। একইভাবেই he could not finish the job as the light went off। যেহেতু আলো নিভে গিয়েছিল তিনি কাজটি সম্পন্ন করতে পারেননি। এক্ষেত্রে as the light went off এটাও কিন্তু subordinate clause or dependent clause. And what kind of dependent clause? Adverb clause. This is an adverb clause. So friends, I think that the whole episode of clause is already clear to you and it would be very effective to you, I hope so. So ভালো থেকো, এইভাবেই এই চ্যানেল এবং আমার এই লেসন এর সঙ্গে তোমরা জুড়ে থাকো। আশা করছি তোমরা কোনোভাবে নিরাশ হবে না, তোমাদের উপকার হবে, তোমাদের শ্রীবৃদ্ধি হবে। থ্যাংক ইউ, স্টে টিউনড, স্টে ব্লেসড।